বাংলাদেশকে মাদক মুক্ত করতে সব সময় সচেষ্ট থাকব। কক্সবাজারের উখিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মত বিনিময় সভা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 15। কক্সবাজার থেকে শাহেদ হোসাইন মুবিনের প্রতিবেদন। মাদকের কারণে তার যদি কোনো সন্তান সন্ততি হয়, সেই সন্তান অনেক সময় বুধবার সকালে পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। সভায় জেলা প্রশাসক মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার শপথ বাক্য পাঠ করান। আমি শপথ করছি যে জীবনের লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলব এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতূহলবশত আমি মাদক গ্রহণ করব না। এমন উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে স্থানীয়রা জানান, সীমান্ত এলাকা হওয়ায় মাদকের দিকে ধাবিত হচ্ছে যুবকরা। এ ধরনের আয়োজন সচেতনতা তৈরি করবে। আমাদের এলাকা হচ্ছে সীমান্তবর্তী এলাকা, মাদক প্রবণ এলাকা। রাত্রে হলে এখানে দেখা যায় শত শত রোহিঙ্গিয়ারা এবং এদেরকে বলে আলিকিনরা পাহারারত অবস্থায় মানে সাইড দিয়া মানে মাদক গুলা ক্যাম্পের মধ্যে ঢুকে, আর এখান থেকে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু মাদক গুলা ছড়িয়ে পড়ে। সে কারণে আজকের এই প্রোগ্রামটা আমাদের এলাকার জন্য খুবই একটা উপযোগী। সভায় সভাপতিত্ব করেন র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সমাজের সর্বস্তরের অংশগ্রহণেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব। তিনি আরো জানান, কোনো অসচ্ছল পরিবারের সদস্য যদি মাদকাসক্ত হয়, র্যাব 15 তাদের পুনর্বাসনের সম্পূর্ণ খরচ বহন করবে। টাস্ক ফোর্স কর্তৃক অনেকগুলো উদ্দেশ্য এবং অবজেক্টিভ আমাদেরকে দেওয়া আছে। সেই অবজেক্টিভগুলোর মধ্যে অন্যতম অবজেক্টিভ ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অথবা মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে সচেতন করে তোলা। সেইটারই প্রেক্ষিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 মাদক দ্রব্য নিয়ন্ত্রণে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। সেই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা সবাই অবগত আছেন যে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এবং আঞ্জুমানপাড়া, যেখানে আমরা এই মুহূর্তে দণ্ডায়মান আছি, যেই জায়গাতে আজকের অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে, এই জায়গাতে জাস্ট বেড়িবাঁধের কাছে হওয়ার কারণে বাংলাদেশে যত ইয়াবা প্রবেশ করছে তার অলমোস্ট 1/3 ইয়াবা এই জায়গা দিয়ে প্রবেশ করে। আমরা জানতে পেরেছি যে এখানকার আপামর জনতা যারা আছে প্রত্যেকটা নাগরিকেই কোনো না কোনোভাবে মাদকের সাথে হয় প্রত্যক্ষভাবে নতুবা পরোক্ষভাবে জড়িত। তো আমরা অনুভব করছি যে এই দুই এলাকার রহমতের বিল এবং আঞ্জুমানপাড়া, এই দুই এলাকার আপামর জনতাকে যদি আমরা সচেতন করতে পারি, মাদকের কুফলটা যদি বুঝাতে পারি, তাইলে হয়তো বা কিছুটা মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, মাদকের সুফল ও কুফল সম্পর্কে অবগত হয়েছি। আমরা সচেতনতা তৈরি করার শপথ নিচ্ছি। আমরা এখানে এই মাদক বিরোধী প্রচারণার সম্পর্কে জেনেছি। আমরা এগুলা আমাদের এলাকার সমাজ পরিবারে মানে গিয়ে বলবো মাঠে আরো প্রোগ্রাম হোক, যাতে আমাদের জনসমাজ মাদক থেকে থাকতে পারে। এই প্রত্যাশা আমরা সেইটা থেকে মাদক থেকে বিরত থাকবো। সর্বশেষে আমি একটা কথা বলতে চাই, মাদককে না বলুন। আমরা সবাই সচেতন থাকবো এবং অন্যজনকে সচেতন কথা বলবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 64 বিজিবির উপ অধিনায়ক, উখিয়া সার্কেল এডিশনাল এসপি আর এবিপিএন এর এডিশনাল এসপি, সিভিল সার্জন অফিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানের শেষ ভাগে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এবং র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগই পারে নতুন প্রজন্মকে সুরক্ষিত রাখতে। নিউজ ডেস্ক, চাটকা টিভি। মাদক সম্পর্কে আমাদের এই পালংখালী এবং তার পার্শ্ববর্তী